হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকের ক্লাসে আমরা এই 15 নম্বর অঙ্কটির এই খ নম্বর প্রশ্নের সমাধান করব। এর আগের ক্লাসে আমরা ক নম্বর প্রশ্নটির সমাধান করেছি। তো যারা আগের ক্লাসটি করনি তারা অবশ্যই দেখে নিবে। তো এখানে খ নম্বর দেখো কি বলেছে, প্রদত্ত উপাত্ত সমূহকে সারণী আকারে প্রকাশ করে সারণী থেকে তাপমাত্রার গড় নির্ণয় করো। তো এখানে দেখো গড় নির্ণয় করতে বলেছে। তো তোমাদের গড় নির্ণয় করতে লাগবে শ্রেণীব্যাপ্তি, মধ্যবিন্দু, টালি, গণসংখ্যা, এফআই এক্সআই। তো তোমরা খাতায় 5টি ছক টানবে: শ্রেণীব্যাপ্তি, মধ্যবিন্দু, টালি, গণসংখ্যা, এফআই এক্সআই। বা এখানে দেখো মধ্যবিন্দুকে এক্সআই দ্বারা প্রকাশ করা হয়, গণসংখ্যাকে এফআই দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে দেখো এফআই এক্সআই, তো এটাকে আমরা বলতে পারি গণসংখ্যা গুণন মধ্যবিন্দু। তো এখানে তোমাদের শ্রেণীব্যাপ্তি। তো এখানে এবার দেখো আমি এখানে 8টি ঘর টেনেছি এবং লেখাটি সহ 9টি ঘর টেনেছি। কীভাবে বুঝবে যে 8টি ঘর টানতে হবে? তো আমরা এর আগে খ নম্বরে যে অঙ্কটি করেছি সেখানে শ্রেণী সংখ্যা বের করেছি 8। তো শ্রেণী সংখ্যার উপর নির্ভর করে কয়টি ছক হবে। তো শ্রেণী সংখ্যা বের করেছি যেহেতু 8, তাই এখানে 8টি ঘর হবে এবং লেখাটি সহ 9টি ঘর হবে। তো তোমরা ক নম্বরটি, এই যে আমরা ক নম্বরে শ্রেণী সংখ্যা বের করেছি 8, তাই আমরা 8টি ঘর টেনেছি। তো এবার আমাদের শ্রেণীব্যাপ্তি লিখতে হবে। তো শ্রেণীব্যাপ্তি লেখার নিয়ম হচ্ছে, তোমাদের ক নম্বরের অঙ্কটি দেখো, এখানে সর্বনিম্ন সংখ্যা ধরেছি 7। তো তোমরা 7 থেকে নিতে পারো বা 6 থেকে বা 5 থেকেও নিতে পারো। তো আমরা 6 থেকে নিব। এবার তোমরা শ্রেণী ব্যবধান 5 ধরে তোমাদের শ্রেণীব্যাপ্তি বের করতে হবে। তো আমরা এখানে শ্রেণীব্যাপ্তি লিখব 6 থেকে, যদি 5 ব্যবধান ধরা হয় তাহলে হবে 10। এবার এখানে লিখব 11 থেকে যদি 5 ব্যবধান ধরা হয় তাহলে হবে 15। এরপর 15 এখানে রয়েছে, তাহলে এখানে লিখতে হবে 16 এবং 5 ব্যবধান ধরলে হবে 20। এভাবে তোমরা সম্পূর্ণগুলো লিখে নিবে। তো এভাবে শ্রেণীব্যাপ্তি বের করে নেওয়ার পর দেখো এখানে একটি ঘর আরও নিতে হবে, একটি ঘর আরও বেশি নিতে হবে। তো একটি ঘর টেনে নেবেন। তো এবার আমাদের মধ্যবিন্দু বের করতে হবে। তো মধ্যবিন্দু বের করার নিয়ম হচ্ছে, এখানে শ্রেণীব্যাপ্তি এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে। এখানে শ্রেণীব্যাপ্তি 6 যোগ 10 ভাগ 2 দিলে মধ্যবিন্দু বের হবে। তো তোমরা ক্যালকুলেটরে তোমরা এটা করবে যে এখানে 6 যোগ 10 ইকুয়াল দিবে, তাহলে দেখো 16। এরপর দিবে ভাগ 2 দিয়ে ইকুয়াল দিবে, তাহলে দেখো হয় 8। তো এখানে মধ্যবিন্দু হবে 8। এরপর যদি তোমরা সবগুলোর মধ্যবিন্দু বের করতে চাও তাহলে এখানে দেখবে ব্যবধানটা কত। তো এখানে ব্যবধান হচ্ছে 5। তো এই 8-এর সাথে যদি 5 যোগ করো তাহলে এই পরেরটির মধ্যবিন্দু বের হবে। আবার এই পরেরটির সঙ্গে আবার যদি 5 যোগ করো তাহলে আবার এই পরেরটির মধ্যবিন্দু বের হবে। তো তোমরা ক্যালকুলেটরে লিখবে, এখানে দেখো মধ্যবিন্দু 8 বের হয়েছে, তো এর সঙ্গে 5 যোগ করবে, তাহলে দিবে যোগ 5 দিয়ে ইকুয়াল দিবে, তাহলে দেখো হয় 13। তো এখানে লিখবে 13। এরপর যদি এর পরেরটির মধ্যবিন্দু বের করতে চাই তাহলে বারবার যোগ করতে হবে না। তো এখানে শুধু এখানে ইকুয়ালে ক্লিক করলে পরেরটির মধ্যবিন্দু বের হবে, আবার শুধু ইকুয়ালে ক্লিক করলে আবার পরেরটির মধ্যবিন্দু বের হবে। তো তোমরা এভাবে সম্পূর্ণ ছকটির মধ্যবিন্দু বের করতে পারবে। তো তোমরা সম্পূর্ণ ছকটির মধ্যবিন্দুগুলো এভাবে লিখে নিবে। তো সবগুলো মধ্যবিন্দু বের করে নেওয়ার পর এবার তোমাদের টালি বের করতে হবে বা টালি লিখতে হবে। তো টালি বের করতে হলে তোমাদের এবার পাঠ্য বইয়ের দরকার পড়বে। তো তোমাদের পাঠ্য বইয়ের এখানে সবার প্রথমে দেখো 35, তাহলে তোমাদের একবার এখানে দেখতে হবে যে 35 কোন ঘরে রয়েছে। তো এখানে দেখো 35 রয়েছে। তো এখানে একটি এভাবে টালি চিহ্ন দিতে হবে।
এরপর পরেরটি দেখো 30 রয়েছে। তো তোমাদের এবার এখানে দেখতে হবে যে 30 কোথায় রয়েছে। তো এখানে দেখো, এখানে দেখো 26 থেকে 30, তো এখানে দেখো 30 রয়েছে। তো এখানে তোমাদের একটি টালি চিহ্ন দিয়ে নিতে হবে। তো এইভাবে তোমরা বইয়ের সবগুলো সংখ্যার টালি চিহ্ন এখানে দিয়ে নিবে। তো যখনই এই টালি চিহ্ন পাঁচটা হবে তখনই কিন্তু একটি অন্য রকমের সিস্টেম রয়েছে, সেটা তোমাদের এখানে আমি দেখে দিচ্ছি। যে এখানে যখন 5টি হবে, এখানে দেখো আমি দিচ্ছি 1 2 3 4, যখন 5টি হবে 5-এর বেলায় এইভাবে কিন্তু যোগ করে দিতে হবে, এভাবে টালি চিহ্ন দিতে হয়। তো তোমরা এভাবে সম্পূর্ণ টালি চিহ্নগুলো দিয়ে নিবে। তো এভাবে সম্পূর্ণ টালি চিহ্ন দিয়ে নেওয়ার পরে এবার তোমাদের গণসংখ্যা লিখতে হবে। তো টালি চিহ্ন যত হবে গণসংখ্যা তত হবে। তো এখানে দেখো টালি চিহ্ন হয়েছে 4, তো এখানে গণসংখ্যা হবে 4। এরপর এখানে দেখো টালি চিহ্ন 5, তো এখানে হবে 5। এরপর টালি চিহ্ন দেখো 5 6 7 8, এখানে হবে 8। এবার টালি চিহ্ন এখানে দেখো 5 5 10 আর 3 13, 5 আর 4 9, এখানে 5, এখানে 6, এখানে 2। তো এবার তোমাদের এই গণসংখ্যাগুলো সবগুলো যোগ করে নিতে হবে। তাহলে এখানে লিখতে হবে অতএব n ইকুয়াল, তো এগুলো সবগুলো যোগ করতে হবে। তো এগুলো সবগুলো যোগ করলে হবে 52, তো এখানে লিখবে 52। এরপর তোমাদের এখানে এই গণসংখ্যা এবং এই মধ্যবিন্দু গুণন করে নিতে হবে, যার কারণে এখানে লিখেছি এফআই এক্সআই, মানে এফআই এবং এক্সআই গুণন করতে হবে, মানে গণসংখ্যা এবং মধ্যবিন্দু গুণন করতে হবে। তো এখানে হবে 4 8, এখানে হবে 4 8 32, এখানে হবে 5 13 65। তো এভাবে তোমরা সবগুলো গুণন করে এখানে লিখে নিবে। তো সবগুলো গুণন করে এখানে লিখে নেওয়ার পর এবার তোমাদের এখানে লিখতে হবে অতএব সামেশন, এটাকে সামেশন বলে, অতএব সামেশন এফআই এক্সআই ইকুয়াল, এখানে এবার তোমাদের এই সবগুলো যোগ করে নিতে হবে। তো এখানে এই সবগুলো যোগ করে নিলে হবে 1271। তো এবার এগুলো লিখে নেওয়ার পর এবার তোমাদের এখানে নিচে লিখতে হবে, এখানে গড়ের সূত্র লিখতে হবে। তো এখানে লিখবে অতএব গড় এক্স বার ইকুয়াল সামেশন এফআই এক্সআই ভাগ এন। তো এখানে এবার মান বসালে হয়ে যাবে। তো এখানে সামেশন এফআই এক্সআই এর মান হচ্ছে 1271, তো এখানে লিখবে 1271 ভাগ এখানে এন এর মান হচ্ছে 52, তো এখানে লিখবে 52। তো এটা ভাগ করলে হবে 24.44। এখানে দশমিকের পরে আরও সংখ্যা হয়, তোমরা 2 ঘর পর্যন্ত নিবে। তো এটাই হবে অ্যান্সার। তো এখানে লিখবে অতএব নির্ণীয় গড় 24.44। তো এটাই হবে অ্যান্সার। তো আমরা খ নম্বরের অ্যান্সার বের করে ফেললাম।